500 টাকায় এখন 10 Mbps ইন্টারনেট পাওয়া যাবে। এই খবরটা শুনে প্রাথমিকভাবে সবাই বেশ এক্সাইটেড ছিল নেট দুনিয়া জুড়ে, বাহ দারুণ উদ্যোগ। বাট এরপরই ইন্টারনেট কেনা বেচা নিয়ে এমন একটা শকিং ইনফরমেশন দিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, যেটার উপর বেস করে সবার এক্সাইটমেন্ট এখন যেন পরিণত হয়েছে একটা বড় কনসার্নে। দেখুন, বিষয়টা হলো আজকে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের একটি সেমিনারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন, যাদেরকে আমরা ISPAB বলে জানি, তারা ঘোষণা দেয় এখন থেকে মাত্র 500 টাকায় গ্রাহকরা 10 Mbps গতির ইন্টারনেট পাবে। আগে এই দামে মাত্র 5 Mbps দেওয়া হতো। এবং তারা এটাও বলে যে তারা চায় 20 Mbps দিতে। এই জন্য সরকারের কিছু কাজ করতে হবে, যেমন লাইসেন্সটা আপগ্রেড করতে হবে, তারপর তাদের লাইসেন্সের মেয়াদটা 10 বছর করা হোক, এমন কিছু করতে হবে। আর এছাড়া বিনিয়োগকারীরা যাতে ইন্টারনেট সেক্টরে আরও টাকা ঢালতে আগ্রহী হয়, সেজন্য সহজ শর্তে ঋণ এরকম কিছু ব্যবস্থাও করতে হবে। সো এখন 500 টাকায় 10 Mbps পাচ্ছি আমরা, যেখানে আগে পেতাম 5 Mbps। বিষয়টা শুনতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এইখানে টুইস্ট আনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। কিছুক্ষণ পরই তারা জানায় এই ঘোষণা প্রতারণা। কিরকম? গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, তারা আশা করেছিলেন সর্বনিম্ন গতি হবে 20 Mbps আর সর্বোচ্চ হবে 100 Mbps, কিন্তু 10 Mbps দেওয়া হলে গ্রাহকরা অনেক কম সেবা পাবেন। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্তকে কেন অন্যায্য বলা হচ্ছে? তাদের দাবি, প্রথমত সরকার ইতিমধ্যে ইন্টারনেট সেবার খরচ কমিয়েছে। তারা সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমিয়ে ফেলেছে এবং সেই দামটা প্রায় 10% কমানো হয়েছে। এছাড়া যে ভ্যাট, সরকার সেই ইন্টারনেটের উপর ভ্যাটও 5% তুলে নিয়েছে। ফাইবার সংযোগের জটিলতাও সহজ করে দিয়েছে। সো এর ফলে ইন্টারনেট কোম্পানিগুলোর খরচ কমেছে, তাহলে গ্রাহকদের কেন বেশি গতি দেওয়া হচ্ছে না? দ্বিতীয়ত, তারা আরেকটা শকিং ইনফরমেশন শেয়ার করেন, সেটা হচ্ছে ভারত থেকে 1 Gbps ব্যান্ডউইথ কেনা হয় মাত্র 80 টাকায়, যেটা বাংলাদেশে কাস্টমাররা অনেক বেশি দামে কিনে। ফর এক্সাম্পল, বাসাবাড়িতে 1 Gbps ইন্টারনেট কিনতে হলে 10,000 থেকে 30,000 টাকা খরচ করতে হয়, আর কর্পোরেট সেক্টরে সেটা 50,000 থেকে লাখখানেক টাকা চলে যায়। সো কত হিউজ ডিফারেন্স, কোথায় 80 টাকা আর কোথায় হাজার লাখ টাকা। যদিও অনেক জায়গাতে কর্তৃপক্ষরা বলে যেখানে ট্যাক্সের হিসেব নিকেশ আছে, নানা রকম জটিলতা আছে, এবার তাই বলে এত ডিফারেন্স, এইটা নিয়ে অনেকেই কনসার্ন। এবং অনেক ইউজাররা মনে করছে আসলেই তো বিষয়টা খতিয়ে দেখা উচিত এবং এটা একটা ক্লিয়ার ট্রান্সপারেন্সি থাকা উচিত যে আসলেই কেন এত বিস্তর ফারাক। সো এই কারণেই গ্রাহক অ্যাসোসিয়েশনের দাবি, 500 টাকায় 10 Mbps এটা আসলে ঠিক না, আরও বেশি স্পিড দেওয়া উচিত। যদি এটা কার্যকর করাই হয়, তাহলে এটা এক ধরনের ঠকানো হবে কাস্টমারদের। এখন এটা নিয়ে আপনার কি অপিনিয়ন এবং এই ঘটনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে, লেটস সি। ফাইনালি স্টার গল্পতে রিলিজ পেয়ে গেল মিউজিক ভিডিও না যাও, প্রেজেন্টেড বাই সাব্বাত বাই রিফা।